আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি বিষখালী নদীতে, যেখানে দেখতেছি একজন জেলে ভাই সে জাল টানতেছে। এই নদীটা জালকাঠি এবং বরগুনা জেলার একটা নদী। এই নদীটা সুগন্ধা নদীর শাখা হিসেবে শুরু হয়েছে এবং বঙ্গোপসাগরে যে এর শেষ হয়েছে। এর দৈর্ঘ্য 105 কিলোমিটার এবং প্রস্থ 1 থেকে 1.5 কিলোমিটার। এই নদীর ওপার আপনারা ক্যামেরার অপর পাশে দেখতে পাচ্ছেন। এই নদীর কিছু ইতিহাস আছে। কিছু কিছু মানুষের প্রশ্ন যে কেন এই নদীর নাম বিষখালী নদী হলো। বিষের নামে নাম। আমাদের জেলে ভাই নাকি একটা মাছ পেয়েছে, দেখি কি মাছ পেয়েছে। কি মাছ উঠছে? দর্গি মাছ উঠছে। ওয়াও, হ্যাঁ, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। ওটাই যে চিংড়ি মাছ উঠছে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো মুহে লাগা যাবে না। পাতিল নিয়ে আসো, বড় বড় মাছ উঠছে যদি আপনারা দেখতে চান। ওয়াও, এই নদীর ইতিহাস বিষখালী হওয়ার পিছনে কিছু কারণ আছে। কারণ এই নদীতে ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায় ইতিহাস থেকে, যে এই নদীতে প্রচুর স্রোত ছিল। এখন প্রচুর চর পড়েছে, এই জন্য স্রোত নেই। প্রচুর স্রোতের কারণে অনেক জেলে নৌকা উল্টে মারা যেত, যার কারণে নাম হয়েছে বিষখালী। বিষের সাথে রূপান্তরিত ছিল যে বিষ খেলে মানুষ মারা যায় এবং এই নদীতে আসলে মানুষ মারা যায়, এই জন্য নামকরণ করা হয়েছে বিষখালী। যাই হোক, যারা যারা জানেন না এটা জেনে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং যারা কখনো এই নদীতে আসেন নাই, আসবেন। এই নদীর প্রাকৃতিক বৈচিত্র্য। ময়মনসিংহ, গাইবান্ধা, রংপুর, এরপরে ওই উত্তরবঙ্গের লোক এই নদীতে আসা যাবে না, তাহলে হার্ট অ্যাটাক করে মারা যাবে। কারণ তারা কখনো এত বড় নদী মনে হয় দেখে না, এই জন্য নাকি। হ্যাঁ, হার্ট অ্যাটাক করে মারা যাবে।